আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি বিসিএস প্রশ্নে দুটো প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। যে প্যাসিভ ভয়েসগুলো অন্য পরীক্ষাতে আসে, যারা বিশেষ করে যারা চাকরি পরীক্ষা দেবে, নিবন্ধন পরীক্ষা দেবে, বিসিএস পরীক্ষা দেবে, এই সব বাক্যগুলো দেওয়া হয়, সেই বাক্যটাই আমি আলোচনা করব। দেখো, প্রথম যে বাক্যটা আছে কারেক্ট প্যাসিভ ভয়েস, হু উইল ডু দ্য ওয়ার্ক। এখন খেয়াল করে, এটা 24তম এবং 26তম বিসিএস আসছে। এই বাক্যটার কারেক্ট প্যাসিভ ভয়েস আমাদের বের করতে হবে। মনে রাখবা, যদি হু থাকে, প্রথম শর্ত, যদি হু থাকে, হু থাকলে ইনস্টেড অফ হু উই হ্যাভ টু ইউজ বাই হোম। এটা মনে রাখবা, প্রথম শর্ত হলো এটা। আচ্ছা, এখানে হু আছে, কি আছে? হু আছে। বাই হোম, এখানে বাই হোম নেই, অতএব এটা কাটা। আচ্ছা, এটাতে বাই হোম নেই, তার মানে 1 আর 2 কাটা, 1 আর 3 কাটা দিলাম। আচ্ছা, এখন পৃথিবীর যত বিভাগ মানে ডাব্লিউ ওয়ার্ড যুক্ত বাক্যকে প্যাসিভ করতে দেওয়া, এটা পরে সাহায্যকারী ভাব থাকতে হবে। কি থাকতে হবে? সাহায্যকারী ভাব থাকতে হবে। তাহলে দেখো, বাই হোম প্রথম শর্ত আছে, দ্বিতীয় শর্ত কি আছে? হেল্পিং ভার্ব থাকতে হবে, এটার শর্ত আছে। 4 নম্বর বাক্যে বাই হোম ঠিক আছে, বাট দেয়ার ইজ নো হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব আছে পরে, তার মানে এই সেন্সে এটা কাটা, আর কোনো কিছু দরকার নেই। নাম্বার 2 ইজ কারেক্ট। যদি এখানে শ্যাল বা উইল থাকে, মনে রাখবা, শ্যাল অথবা উইল যদি থাকে, তাহলে ওই বাক্যে অবশ্যই সাবজেক্টের পরে কি দিতে হবে? বি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। একটা মনে রাখবা, অ্যাক্টিভ ভয়েসে ভার্ব যদি দুটো থাকে, প্যাসিভের 3টে, অ্যাক্টিভের 3টে, প্যাসিভের 4টে। অ্যাক্টিভে একটা, প্যাসিভে 2টে, অলওয়েজ 1টা করে বেশি হবে। আর যদি ফিউচার ভার্ব অথবা মডাল ভার্ব থাকে, সেই বাক্যে অবশ্যই মডাল ভার্ব ব্যবহার করতে হবে। আর হু দ্বারা কোনো অ্যাক্টিভ ভয়েস শুরু হলে, প্যাসিভ ভয়েসের বেলায় অবশ্যই তোমাকে বাই হোম ইউজ করতে হবে, এবং বাই হোমের পরে অবশ্যই প্রথম সাহায্যকারী ভার্ব আসবে। সাহায্যকারী ভার্ব অনেকগুলো থাকতে পারে, বাট প্রথমটা আসবে, এটা মনে রাখবা। আচ্ছা, নেক্সট যে বাক্যটা আছে দেখো, এটা হলো বাক্য হু হ্যাজ ব্রোকেন দ্য পেন্সিল। এটার উচ্চারণ কিন্তু পেন্সিল না, এটার উচ্চারণ হলো পেন্সিল। দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স হুইচ ইউ উইল হ্যাভ টু চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস, যেটাকে তোমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। আমি প্রথমে যে সূত্রটা দিয়েছি, দেখো এটা ঠিক আছে না, বাই হোম। আচ্ছা, এখন এটা আমরা দেখব। বাই হোম এখানে আছে, এখানে আছে, 3 নম্বর বাক্য আছে, আমি নিচে জায়গা নেই, সো আমি ওই পাশে লিখছি। 4 নম্বর বাক্যটা দেয়ার ইজ নো বাই হোম at the beginning of the sentence, অর্থাৎ 3 নম্বরটা কাটা, মাইনাস। আচ্ছা, এখানে কি আছে? হ্যাজ আছে। মনে রাখবা, হ্যাজ, হ্যাভ, হ্যাড যদি থাকে, ওই বাক্যে অবশ্যই বিন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? বিন। আচ্ছা, প্রথম বাক্যে দেখো, প্রথম বাক্যটা এখানে বিন নেই, কি নাই? বিন নেই। 1 নম্বরে বিন নেই, অর্থাৎ বাক্যটা কাটা। 1 নম্বরে কি নাই? বিন নেই। আচ্ছা, দ্বিতীয় নম্বরে বিন আছে, কিন্তু আমি কি বলছিলাম, বাই হোমের পরে অবশ্যই একটা হেল্পিং ভার্ব লাগবে, প্রথম হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। আচ্ছা, বাই হোম দেয়ার ইজ নো হেল্পিং ভার্ব, এখানে কোনো হেল্পিং ভার্ব নাই, তার মানে দিস সেন্টেন্স ইজ ইনকারেক্ট। দেখো, আমি প্রথমটা 4 নম্বরটা ইনকারেক্ট করছি, 1 নম্বরটা ইনকারেক্ট করছি বিকজ দেয়ার ইজ নো বি ভার্ব, 3 নম্বরটা ইনকারেক্ট বিকজ at the after the by home there is no helping verb, ফার্স্ট হেল্পিং ভার্ব নাই, তার মানে এই বাক্যটা কাটা। 3 নম্বর বাক্যে এসে দেখি শর্তটা হয় কিনা। বাই হোম আছে, এখন এখানে আছে হলো হ্যাজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য হ্যাজই থাকবে। আচ্ছা, এখন এটা হলো সাবজেক্ট দ্য পেন্সিল। এই বাক্যে আমি কি বলছি? হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে বি ভার্ব বসে, সেটাও আছে। তার মানে বাই হোম আছে, হ্যাজ আছে, সাবজেক্টের পরে বিন আছে, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল এখানে দেয়া, যেটা দেয়া আছে সেটাই হবে। তাহলে এই বাক্যটাই ঠিক। তাহলে একটা দিন মনে রাখো, সহজ টেকনিক, হু থাকলে প্রথমে বাই হোম, এটা একটা গেল। দ্বিতীয়তে, বাই হোমের পরেই তোমাকে প্রথমে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। কোন হেল্পিং ভার্ব? প্রথমে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। যেমন ধরে, এই দুটো বাক্যে কিন্তু দুটো করে ভার্ব আছে, এটা একটা আছে, এটা একটা আছে। এই বাক্যে এসে দেখে হ্যাজ একটা আছে, ব্রোকেন একটা আছে। এই যে উইল থাকার জন্য আমরা কি শিখছি দেখো, শ্যাল বা উইল থাকে, তার সাথে বি ভার্ব হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তার সাথে বিন হয়। এখন ইন্টারোগেটিভ করার সময় এই বাই হোমের হুর পরিবর্তে বাই হোম এর সাথে প্রথম হেল্পিং ভার্ব দিতে হবে।
এই শর্ত যে বাক্যটা মেনটেন করবে সেই বাক্যটাকে অবশ্যই তোমাকে পাস্ট পার্টিসিপল করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরে কোনো ক্লাসে এরকম বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।